তো উনি এই ক্ষেত্রে বলে যে একটা কথা বলি, এটা আর হবে না, তুমি আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আমি বলছি, কত টাকা অ্যামাউন্ট? উনি আমাকে বলে যে 6 লাখ টাকা অ্যামাউন্ট। আমি বলছি, আমি আপনাকে 1 টাকাও দিব না। একজন বয়স্ক 65 বছর মহিলা, ওনার তো অপহরণ করে, সেটা তো আপনাদেরও বোঝা উচিত। হ্যাঁ, অপহরণ মামলা দিয়ে দিছে, আমার থেকে 6 লাখ টাকা চাইছে। এখনো আমার স্ক্রিনশট আছে। আর এই ধরনের পুলিশ বাংলাদেশ থেকে যেন আর না থাকে, এ ব্যবস্থা করা হোক। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। ফ্যামিলিতে আমার আব্বু একটা জায়গা নেয় আমার দাদি থেকে। এখন দাদি যখন মারা যায়, এটা বিভিন্নভাবে আমাদেরকে দখলে দিচ্ছে না। এই ক্ষেত্রে আমার আব্বু মারা যায়। এখন ঘটনার ক্ষেত্রে এই বড় ভাই থাকা অবস্থায় জায়গাটা দখল করার জন্য চেষ্টা করে, কিন্তু দখলে যেতে দিচ্ছে না। সেই ক্ষেত্র কেন্দ্র করে ওনার ছেলে একটা জিসান, আনসারের নাম জিসান, একটা উনি দুই তিন জায়গায় চুরি করার পর ওনার ছেলে যখন এখানে পাওয়া যায় না, উনি আমার ফ্যামিলিকে অপহরণ মামলা সাজিয়ে আবার 32 লাখ টাকা একটা মামলা দায়ের করে। কিন্তু আমি থাকি চট্টগ্রামে। 10 তারিখে উনি আমার SI আনোয়ার আমার দোকানে যায়। যাওয়ার পরে উনি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন হয়রানি করার পর দোকানের সামনে ডেকে একটা কথা বলে, ফার্স্টে বাসায় যায়। বাসায় গিয়ে বিভিন্নভাবে আমার বিছনা, আমার আলমারি সব কিছু দেখার পর ওনার থেকে আমি প্রশ্ন করলাম, ঘটনার বিষয়টা কি? উনি আমাকে বললো যে আপনার চাচা জিনিসটা বলেন। আমি বলছি না, আমাকে কোনো কিছু বলা হয় নাই। উনি আর আমাকে কোনো কাগজ অথবা বলতে গেলে থানার একটা জিডিএফ কিছু দেখায় নাই। আপনার চাচা থেকে টাকা চুরি হয়েছে আর আপনার ভাই নাকি অপহরণ হয়েছে। আমি বলছি এই বিষয়টা তো মিথ্যে। তো এই ক্ষেত্রে বলার পরে উনি আনোয়ার আমাকে ডাকি বলে যে একটু কথা আছে। কথা বলার ক্ষেত্রে আমি বলছি বলেন। এটা তো অপহরণ মামলা, অপহরণ মামলা তো করতে গেলে আপনার পুরা ফ্যামিলি আপনি সহ ফেঁসে যাবেন। আমি বলছি কেন, এটা তো কেমনে অপহরণ হয়? দিনে দুপুরে ওইখানে লেখছে যে মামলার কপিতে 4টা 20 মিনিটে নাকি ওই 2 তারিখে ওনাকে নিয়ে যায়। দিনে দুপুরে তো অপহরণ মানুষ জীবনও কোনো, আর অপহরণ করতে গেলে তো টাকা নিয়ে গেলে তো আর মানুষ অপহরণ হয় না। তো উনি এই ক্ষেত্রে বলে যে একটা কথা বলি, এটা আর হবে না, তুমি আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আমি বলছি, কত টাকা অ্যামাউন্ট? উনি আমাকে বলে যে 6 লাখ টাকা অ্যামাউন্ট। আমি বলছি, আমি আপনাকে 1 টাকাও দিব না। এটা 10 তারিখের ঘটনা, এপ্রিল মাসের 10 তারিখে। তো ওইখান থেকে 10 তারিখে আসার পরে উনি 12 তারিখে দুপুরে আমাদের ফ্যামিলির বিষয়, আমার মা, আমার বড় ভাই, আমার বড় বোন যেটা বিয়ে দিয়ে দিছি, ওদেরকে অপহরণ মামলা সুন্দর মতো এজাহার করে দেয়। এজাহার করার ক্ষেত্রে আমি যখন চট্টগ্রাম থেকে আবার আসার পর ওদের জামিনের জন্য যেদিন আসি, সেদিনও আবার কল দেয়, বলে যে আমার সাথে দেখা করো, তাহলে বিষয়টা আমি সমাধান করে দিব। আমি বলছি, আমি আপনার সাথে দেখা করতে রাজি না, আপনি যেটা করছেন সেটা তো ভালো হয় নাই। আপনার আম্মু তো কখনো জামিন হবে না, 9 মাস জেল কাটতে হবে। তা আমি জজ সাহেবের লয়ার ধরে যখন এখানে যাওয়ার পর আমার আম্মুদের জামিন হয়। জামিন হওয়ার পরে উনি আবার আমাকে কল দেয় দেখা করার জন্য। আমি ওনার সাথে দেখা করার না ক্ষেত্রে উনি আবার এখানে ফ্লাফাইন নিয়ে মানে বিভিন্ন হয়রানি করে। তো এইভাবে তো আমরা একটা সামান্য বিষয়টা নিয়ে তো আমাদের সাথে পুলিশ গুন্ডার সিস্টেম করে যে এইভাবে করতেছে, এটা কি ঠিক? এটা তো আমরা তো মনে করতেছি না। এটা তো আর স্বৈরাচারীর মতো আগের মতোই উনি 3টা ছেলেও নিয়ে গেছিল। ওই ছেলে হচ্ছে যে ওনার নাম জানি কি, আমি ভুলে গেছিলাম, তারেক। তারেক ছেলেটা হচ্ছে যে বাবা ব্যবসায়ী। ওনার আব্বা আম্মা 2বার অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, 2বার অ্যারেস্ট হয়েছে। 2বার অ্যারেস্ট হওয়ার পরও ওই ছেলের সাথে জড়িত হয়ে আমার চাচাও একজন বলতে গেলে বাবা ব্যবসায়ী। কেননা ওনার বাসায় 2বার রেড করা হয়েছে, পুলিশে 2বার রেড দিয়ে দিছে অলরেডি। তো ওদের সাথে একসাথে হয়ে আনোয়ার, SI আনোয়ার, উনি যে একটা ফ্যামিলি এভাবে ধ্বংস করে দিবে, আজকে আমাকে করতেছে কালকে আরেকজনকে করবে না, যে সেটার বিশ্বাস কি? সেটা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তা আমাদের চিটাঙে গিয়ে পর্যন্ত এইভাবে হয়রানি করতেছে। ভবিষ্যতে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমার এটাই বিচার। আর কথা হচ্ছে যে এই যে একজন বয়স্ক 65 বছর মহিলা, ওনার তো অপহরণ করে, সেটা তো আপনাদেরও বোঝা উচিত। হ্যাঁ, অপহরণ মামলা দিয়ে দিছে, ওনার জামিন এখন। আমরা চাচ্ছি যে এটা সুস্থ তদন্ত বিচার করা হোক। আর এ ধরনের তো হইলে তো আমরা মনে করে আজকে আমার হয়েছে, কালকে আরেকটা ফ্যামিলির সাহস হবে যে উনি আরেকটা ফ্যামিলির ধ্বংস করে দিবে। উনি বলতেছে যে আমার সম্বন্ধীর টাকা, তা ওই সম্বন্ধীর টাকা আপনার বাসায় কেন আসলো? তখন বলছিল যে বালতিতে ছিল টাকাটা।
পুলিশের সামনে আমাকে যেটা বলছিল চট্টগ্রামে ওর টাকাটা বাল্টিতে ছিল, বাল্টি। আর এখন বলতেছে যে তৈয়ব সহ আরিফ সহ ছুরি ধরে আসাম জিসানকেও নিয়ে গেছে, টাকাও নিয়ে গেছে দরজা ভেঙে। তো 4:20 সময় দিনে দুপুরে, এটা কেউ কি বিশ্বাস করার মতো কথা? আর দ্বিতীয়ত পুলিশ দেখতেও আসে নাই এখনো পর্যন্ত। 10 তারিখে মামলা হয়েছে, যে 10 তারিখ থেকে এখনো 12 তারিখ থেকে যে মামলাটা করা হয়েছে, ওরা এজাহার করার পর থেকে এখনো পর্যন্ত পুলিশ ঘরে কোনো মেম্বার, কোনো এলাকা ব্যক্তি কারো কাছ থেকে কিচ্ছু জিজ্ঞেস করে নাই। যা মন চায় এসে আনোয়ারের মতো যা ইচ্ছা এও করতেছে। 28 তারিখ রাত 3টায় ওনার বাসায় গিয়ে বলে যে আমাকে 50,000 টাকা দিতে হবে, না হলে আমি তোর বাগিনাকে আরও মারবো। তো ওই আরেকটা ছেলে, যেটা ওর নাম কি, তারেক, উনি ওকে ওর সামনে পা দিয়ে মারতেছে, মানে না ফাটার মতো, ব্লাড বাইর হওয়ার না হওয়ার মতো করে মারতেছে। আমার থেকে 6 লাখ টাকা চাইছে, এখনো আমার স্ক্রিনশট আছে। 6 লাখ টাকা বলতে উনি কল দিছিল, এইগুলো কয় মিনিট কথা বলছে, উনি নিচ থেকে কল দিয়েছে, আমি ওনাকে কল দিয়ে নাই, আমার এই স্ক্রিনশট আছে। আনোয়ার নিচ থেকে কল, একদিন গ্যাপ আছে। তো আমাকে উনি বের হওয়ার পর বললো যে কি, আচ্ছা ঠিক আছে, এটা সমাধান করা যাবে, কিছু টাকা পানি দিলে হয়। আমি বলছি কত টাকা? 6 লক্ষ টাকা দিতে হবে। আমি বলছি আমি 1 টাকাও দিব না, আপনার যেটা মন চায় সেটা করতে পারেন, সমস্যা নাই। আইন, দেশের মানুষ তো আর মরে যায় না, এটা দেখবে না যে না, মানে এই আয়ুটার যে এগুলো করা হয়েছে, ওকে বাদ দিয়ে আমি পুলিশ কমিশনার, হাই কমিশনার, পুলিশ সুপার, এদের কাছে একটা অনুরোধ, আপনারা অন্য পুলিশ দিয়ে এটা তদন্ত করা হোক, আর এই ধরনের পুলিশ বাংলাদেশ থেকে যেন আর না থাকে, এ ব্যবস্থা করা হোক। আমি সবাইকে কোনো খারাপ বলতেছি না, ভালো মন্দ সব আছে, কিন্তু কিছু কিছু পুলিশের কারণে আমাদের মধ্যবর্তী ফ্যামিলি অনেক হয়রানি হচ্ছে। আর ওনাকে যেন বদলি করে দেওয়া হোক, আর আমি আরেকটা আইডিয়ার ব্যবস্থা করা হোক।